আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসতেছেন ওয়ার্ল্ড মুসলিম স্কলার ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক শুধু মুসলিম স্কলার নয়, তিনি যেহেতু সব ধর্মের বিষয়ে অভিজ্ঞ বিজ্ঞ, তাই তিনি বর্তমান পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ। আলহামদুলিল্লাহ। এই সকল ধর্মের পণ্ডিত, বর্তমান বিশ্বের বিস্ময়কর এক মানুষ ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে থাকবেন 28শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত, প্রায় এক মাস। এদিকে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন সম্পর্কে ভারত এটা জেনেই ভারত তেলে বেগুনে জ্বলে উঠেছে। মুসলমানদের স্পেশাল দুশ্মন এই ভারত ডাক্তার জাকির নায়েককে জঙ্গি তোকমা দিয়ে, সন্ত্রাসী তোকমা দিয়ে ভারত ছাড়া করেছে। বড়ই পরিতাপের বিষয় এই যে বর্তমান বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ না হওয়ায় মুসলমানদের দুশ্মন মূর্তি পূজারী ভারত এত বড় দুঃসাহস স্পর্ধা দেখিয়েছে ডাক্তার জাকির নায়েকের সাথে। যদি আরবের মুসলমানরা ইসলাম প্রেমিক হতো, তাহলে ডাক্তার জাকির নায়েকের সাথে ভারত এই আচরণ করতে পারতো না। আমি কিয়ামতের ময়দানে হয়তো দেখব না, আর আল্লাহ যদি আমাকে দেখায় আমি দেখব আরবদের পরাজিত কিভাবে হয় কিয়ামতের ময়দানে। কারণ এই আরবরা মিলেমিশে হত্যা করতেছে ফিলিস্তিনকে। এই আরবরা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য কোনো কথা বলে না। এটা রাসূলের সুন্নাত নয়, এটা রাসূলের আদর্শ নয়। এই নারী লোভী লুচ্চা আরব নেতাদের কারণেই আজকে মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তাই কিয়ামতের ময়দানে এই লুচ্চা আরবের মুসলমানরা পার পাবে না ইনশাল্লাহ। আরবের এই কুলাঙ্গার মুসলমান নেতারা যদি একতাবদ্ধ থাকতো, তাহলে এই ঠুনকো ভারত ওয়ার্ল্ড মুসলিম স্কলার ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতো না।